আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, উমারের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি দোষে মায়ের বুক হলো যে খালি, কেন এত বিধবা হলো যে নারী, কি দোষে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে তারা, নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, উমরের দিন ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। ঐতিহ্যবাহী আজকে খাফারার ময়দান থেকে আমি বক্তা রাকিবুল ইসলাম জিহাদি বলতে চাই, সেই আল্লাহর নাম ধরে ডাকতে চাইয়া আমাকে আপনার যদি রক্ত দিতে হয়, আমাকে আপনাকে যদি শহীদ হতে হয়, আমাকে আপনাকে যদি জীবন দিতে হয়, আমি আপনার রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলে ঠিক কেনা? মুসলমান ভাইরা, ঐতিহ্যবাহী আজকে তাফসীরুল কোরআন মাহফিল 28 জানুয়ারি মহরকায় খাফারা যুব সমাজের মাহফিল থেকে বলতে চাই, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নয় যেখানে আমরা নাই সেখানে হাতটা তুলে কথা বলেন ঠিক কেনা? এই কোরআন আমাদের জান, কোরআন আমাদের মান, কোরআন আমাদের পান। আল্লাহর কোরআনের জন্য যদি তাওহীদি জনতার মুসলমান একাংশ মুসলমানকে মধ্যে মুজাহিদ ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বীর মুগ্ধর মতো রক্ত দিতে রাজি আছে, শহীদ হতে রাজি আছি। আবু সাইদের মতো যদি রক্ত দিতে হয়, স্বৈরাচার মুশরিকদের কাছে জান্নাতের সামনে যদি বুকের রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, আমরা মুসলমান রাজপথে ঢেলে দিতে রাজি আছি। তারপরেও স্বৈরাচার বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন শুরুতেই তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। দেখেন আল্লাহর নামে স্লোগান দিতে চাই না, ওরা টাটকা আবু জাহেল ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, তাকবীর। আস্তে কোন পাশে মহিলা প্যান্ডেল আছে, শুনলে লজ্জা মজা পাইতে পারে। ভাই, এই জন্য তো বেটা চাউলের কণ্ঠের আওয়াজ নাই, এই জন্য তো বেটা চাউল প্রধানমন্ত্রী হইতে পারে না। হয় খালেদা খালা নাই হাসিনা খালা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনেন,
একজন মুমিন ইমানদার পুরুষ আর 100 জন বেঈমান কাফির। হযরত ওমর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল, 70 জন কাফের কলিজা ফেটে মারা গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা ওমরের জাত, খালিদ বিন ওয়ালিদের জাত, আমাদের মুখের আওয়াজ একটা শুধুমাত্র কেবল মাত্র অরাব্বাকা ফাকাব্বির তাকবীর যদি দিতে হয় আল্লাহ ছাড়া অন্য তো কোনো আতি নেতা সাথী নেতা জাতীয় নেতার নামে তাকবীর চলবে? আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ পাঠ করেছে সেই নেতার প্রতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতাবান নবীন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই জায়গায় আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা রাকিবুল ইসলাম জিহাদি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, আসতে পেরে বুঝতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে আবার বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গায় আপনারা যারা আসতে পারছেন আপনারা বেশি দামি না যারা মেলায় ওই যে মহিলা প্যান্ডেলের সামনে মেলা এদিকে ওদিকে সেদিকে ঘোরাফেরা করছে ওরা বেশি দামি? জোরে বলেন আর জোরে। আচ্ছা, আপনারা যে বেশি দামি এই কথা কোরআনে আছে? এই সাইড থেকে বলেন তো আছে? রব্বুল আলামিন বলে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আচ্ছা, কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? জিনারা বললেন তিনাদের কাছে ভালো লাগে, আর জিনারা বললেন না আপনাদের কাছে মনে হয় ভালো লাগে না। তাহলে আবার জানতে চাই, কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে কোরআনুল কারীমের আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরি মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন বান্দারা তাকান ডানে বামে নজর নয়, কোরআনুল কারীমের একটু কথা শুনে যান। হয়তো আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে না তো ভাই? আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে না। জানি আজকের মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবেন এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন যারা রাস্তায় ঘুরছে তাদের ব্যাপারে বলতেছে, আমার আল্লাহ বলছে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ মুসলমান ভাইরা, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যার কান আছে যেই ব্যক্তি কানে শোনে আর যেই ব্যক্তি কানে শোনে না এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। কোরআন শুনলেওয়ালা মানুষ আর কোরআন না শুনলেওয়ালা মানুষ, এই মানুষ কখনো এক হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জানায় দিলাম, শুনবে যারা কোরআন মানবে যারা কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তারা পুরস্কার দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দা বান্দিরা কোরআন শুনবে যারা তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, আল্লাহ বলছে ওই জায়গায় তুমি যাও। ওই জায়গায় যাওয়ার পরে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, দিলের কানটা লাগাও। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মাথার উপরে যে আল্লাহর রহমত বর্ষিত হয় এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস করেন? আচ্ছা, কোরআনের দাম আমার দাম নাও থাকতে পারে, আপনার দাম নাও থাকতে পারে, কোরআনের দাম কি আল্লাহর কাছে আছে? জোরে বলেন আছে? কম না বেশি? জোরে বলেন। আপনার বাড়ি মহরকয়া খাওয়াপাড়া, আমার বাড়ি বিলমারিয়া, এর বলেন তো কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন, কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, বান্দা বান্দিরা বাল্লাহু
কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ডাক দিয়ে বলছে, বান্দা বান্দিরে, আমার বাড়ি লন্ডনে নয়, আমার বাড়ি আমেরিকায় নয়, আমার বাড়ি সৌদি আরব নয়, আমার বাড়ি হলো সবচাইতে সুরক্ষিত জায়গা। সেই জায়গাটার নাম হলো আমার বাড়ি, অন্য কোনো জায়গা না। আমার জায়গা হলো, আমার বাড়ি হলো আল্লাহর বাড়ি আরশে আজিম, লাউহে মাহফুজে আমার জায়গা। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের এবার দিনের কানটা দিয়ে শোনেন না দাদু ভাই, আল্লাহর বাড়ি লাউহে মাহফুজে, এই আল্লাহর বাড়ি লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবুল কোরআনুল কারীম আমার জন্য, আপনার জন্য পথ প্রদর্শক হিসাবে পাঠিয়ে দিয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু ভাই, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? যিনারা বললেন না, তিনাদের কাছে মনে হয় ভুল আছে। আমার আল্লাহ তা ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভাই আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি আল্লাহর কিতাব, আমি আল্লাহর কোরআনের মাঝে কোনো ভুল নাই, আমি আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে ভাইরা, আল্লাহর যেই কোরআন আমার জন্য, আপনার জন্য যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিল, ও বলেন তো দাদু ভাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাহলে এই কিতাব আমার আপনার জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহর কোরআনুল কারীমটা পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ারা আমার, এই যে মহরকা খাপাড়া, এই যে থাকান মহরকা খাপাড়া মসজিদে আমি মনে করেন যে 1 মাসের জন্য নামাজের দায়িত্ব নিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনকে কি জন্য পার্লামেন্টে নিয়ে যাবেন। আমি আপনাদের মসজিদে 1 মাসের জন্য ইমামতির দায়িত্ব নিলাম। এই ইমামতির দায়িত্বের পরে আমি নামাজ পড়াচ্ছি। দেখেন, আমি নামাজ পড়াবো, আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধছি। নিয়াত বাঁধার পরে সূরা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভুল টুল হয়েছে? এবার 16 বছর চুপ ছিলেন, এই জন্য জাতির ড্রাইভারগুলা বেশি অন্যায় দুর্নীতি করার সাহস পেয়েছে। যদি আপনারা লুকমা দিতেন তাহলে আর দুর্নীতি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা লুকমা দিতেন আল্লাহু আকবার বলে, তাইলে আর সাহস পেত? আচ্ছা, মনে করেন আমার একদিন ভুল গেছে, আপনারা লুকমা দিছেন, দ্বিতীয় দিন আবার নামাজ পড়াচ্ছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়ালাদ-দাল্লিন। যদি ভুল যায় তাহলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। ভুল গেছে? ভুল গেছে? আচ্ছা, একদিন গেল, দুইয়াই ভালো করে বুঝেন। একদিন গেল, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন আবার আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد ولم يكن له كفوا أحد ভুল গেছে কথা কন না ভুল গেছে আচ্ছা এবারে বলেন তো মোহরগায় খাবারের মানুষ আমাকে চাকরি রাখবে কথা কন না কেন আরো জোরে কথা বলেন না কেন আমার ভাইরা এই যে আমার চাকরি রাখবেন না
অত্র মসজিদের সম্মানিত মাহফিলের সভাপতি এই পোস্টারে ফ্লাশ করে দিবে আগামী জুম্মায় তাকান আমার চাকরি কিন্তু নট হয়ে গেছে। অত্র মসজিদের সভাপতি বলবে আগামী থেকে ইন্টারভিউ চলবে, 50 জন হাফেজ সাহেব ইন্টারভিউ দিবে। এমন সময় ইন্টারভিউ হাফেজ একজন আসছে, আসার পরে সব দেখছেন, দেখার পরে বলছেন আপনি কি হাফেজ? বলে মাওলানা আপনার নীতি আগে কোথায় চাকরি করতেন? বলে ওই যে বিলমারিয়া বাজারের ওই পাশে, ভালো করে বুঝবেন, ওই বিলমারিয়া বাজারের ওই পাশে। এমন সময় সভাপতি সাহেব ফোন দিয়ে বলবে ভাই আপনাদের এলাকায় রাকিবুল ইসলাম জিহাদি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর কি নীতি নৈতিকতা ঠিক আছে, লেনদেন ঠিক আছে? আমার কথা বুঝছেন তো? বলে নীতি নৈতিকতা ঠিক আছে, লেনদেন ঠিক আছে। ভাই 5,000 টাকা দামের চাকরি দিবেন ইমামিক, দেখতেছেন নীতি নৈতিকতা ঠিক আছে নাকি, হাতের আঙ্গুলের সানা ঠিক আছে কিনা, দাড়ি লম্বা আছে কিনা, হুজুর পাগড়ি রাখছে কিনা, টুপি পড়ছে কিনা, কথা বলেন না কেন? এই আরো জোরে কথা বলেন না কেন? সামান্য একটা 5,000 টাকা দামের চাকরি দিবেন, হুজুরের নীতি নৈতিকতা তামাম দেশের বায়োডাটা চেক করতেছেন, কিন্তু আপনার সমাজের মেম্বার, আপনার সমাজের চেয়ারম্যানকে বানাচ্ছেন, আপনি নীতি নৈতিকতা চেক করছেন না, কথা বলেন ঠিক কিনা? এই চেক না করার কারণে 16 বছর সবচাইতে বেশি লাঞ্ছিত, সবচাইতে বেশি পর্যদিত, সবচাইতে বেশি অসহায় মানুষগুলাই বেশি নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ জাতি আর পাগল ড্রাইভারের হাতে স্টিয়ারিং দিতে চাই না। আলহামদুলিল্লাহ ভাই, 53 বছর স্বাধীনতার বয়স পার হয়েছে। এই 53 বছর পার হওয়ার পরে এমন একটা গ্রাম, প্রত্যেকটা মসজিদের খতিব শামসুদ্দিন বয়ান দিচ্ছে, প্রতিটা নাইট 10,000-এর বেশি তাফসির মাহফিল হচ্ছে। এবার আপনারা বলেন এই তাফসির মাহফিল হওয়ার কারণে একটা এলাকা দেখান 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দেখাইতে পারবেন? তাহলে এবার আপনারাই বলেন কত বছর, 53 বছর পার হয়ে গেছে, কত বছর এরকম তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হলে একটা এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজি হবে? বলেন সম্ভব? আল্লাহর কোরআনের আইন কিন্তু পার্লামেন্টে নিয়ে যাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আসেন, আমাকে আপনাকে রাসূল বলছে কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা যারা এখানে আছি সবাই কিন্তু দায়িত্বশীল। আপনি আপনার পরিবারের প্রধান, ও মুসলমান ভাইরা, আপনি আপনার পরিবারের প্রধান, আপনি আপনার স্ত্রীর দায়িত্ব কিন্তু আপনার, আপনার মা বাবার দায়িত্ব কিন্তু আপনার না, আপনার সন্তানের দায়িত্বটা কিন্তু আপনার, আপনার অধীনস্থ ভাই যারা আছে ভাইয়ের দায়িত্বটা কিন্তু আপনার, আপনার ভাই নামাজ পড়ে কিনা, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা এইটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি ধমক মারতে পারবেন, গরম কথা বলতে পারবেন, আবার ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাকে আপনাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও মুসলমান ভাইরা ভালো করে নজর দেন। এই জন্য রব্বুল আলামিন বলে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ জানে তাদেরকে হিসাব দিতে হবে, কিন্তু তারপরেও মানুষগুলা গাফিল হয়ে আছে। মানুষ জানে কিন্তু এই জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, মানুষ জানে এই জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, তারপরেও মানুষ রাস্তায় ঘুরতেছে। দাদু ভাই এই জন্য বলতে চাই, ভালো করে নজর দেন, শুনে নেন। এই জন্য আপনাদের সামনে বলতে চাই, আপনারাই কিন্তু কোরআনুল কারীমের সঠিক খালেস আল্লাহর বান্দা, কোরআনুল কারীমের সৈনিক আপনারা। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। আপনি জেনে যেই কাজটা করবেন সেইটারও কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আপনি যদি না জেনে কোনো কাজ করেন সেইটারও কিন্তু হিসাব দিতে হবে। আপনি যদি বিন্দু পরিমাণ ভালো নেকি আমল করেন সেইটারও কিন্তু হিসাবে দিতে হবে। আবার যদি বদ আমল করেন সেইটাও কিন্তু হিসাব দিতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন এই বিন্দু পরিমাণ ভালো আমল আপনি পেয়ে যাবেন। আপনি যদি বিন্দু পরিমাণ অন্যায় কাজ করেন অন্যায় কাজের কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। দাদু ভাই এই কন্টেস্ট একটা হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন হিসাবটা কেমন হয়। যদি হিসাবের ব্যবস্থা থাকতো, ইহতিসাবের ব্যবস্থা থাকতো, মানুষগুলা ইউনিয়ন মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যানগুলা বয়স্ক ভাতার কার্ড মেরে খাইতে পারতো না, তেলের বোতলগুলা খাটের নিচে রাখতে পারতো না। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতো, বিশ্বাস করেন মুসলমান, তাদের দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই কন্টেস্টে একটা হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। জানি না হাদিসটা কোনোদিন শুনেছেন কিনা। আল্লাহর নবী
মায়ের নবী রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতার আসনে বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাহাকে জানি ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাজ। হযরত অর্ধ জাহান যখন হযরত ওমর চালায়, হিমস নামক একটা জায়গা রয়েছে, একান্ত আপনজনের আমার দিলের কানটা দিয়ে শুনুন, ডানে বামে নজর নয়। হযরত ওমর অর্ধ জাহান চালায়, হিমসের গভর্নর নামে একটা হিমস নামক একটা জায়গা আছে। এই হিমসের গভর্নর বানায় দিল আল্লাহর নবীর একজন সাহাবী। এই সাহাবীটার নাম হলো সাইদ বিন আমির। হিমসের গভর্নর বানিয়ে দিয়েছে। দাদু ভাই ভালো করে নজর দেন, হিমসের গভর্নর। হিমসের গভর্নর কিন্তু ছোটোখাটো পদ নয়, ছোটোখাটো দায়িত্ব নয়। আমাদের টাকার উপরে লেখা থাকে গভর্নর, ওটাকেই গভর্নর বলা হয়। গভর্নরের সিগনেচার ছাড়া টাকার কোনো গ্যান্টেড হয়? জোরে বলেন। গভর্নর কিন্তু বড় বড় দায়িত্বশীল। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর সাইদ বিন আমিরকে হিমসের গভর্নর বানায় দিয়েছে। হিমসের গভর্নর বানানোর পরে কিছুদিন যাইতে না যায়, আল্লাহর নবী সাহাবী মুসলমান তাকান ভালো করে নজর দেন, রাসূলুল্লাহ সাহাবী আল্লাহর নবী মার নবী সাহাবী ওমর হিমসের গভর্নর বানায় দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস যাইতে না যাইতেই হিমসের জনগণ এসে জবাব দিচ্ছে। হিমসের জনগণ কমপ্লেন করতে, রাসূলুল্লাহ সাহাবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর আমাদের নেতা সাইদ বিন আমিরের নামে 4টি অভিযোগ নিয়ে এসেছি। ও খলিফাতুল মুসলিমিন, আমরা কাকে নেতা বানালেন? ও মুসলমান, আপনি কাকে নেতা বানালেন? আপনার নেতা তো নামাজ পড়ে না। আপনি কাকে নেতা হিসাবে নিযুক্ত করলেন? আপনার নেতা তো আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই না। আপনার নেতা গাঁজা খায়, আপনি নেতার পিছনে গাঁজা খান। আপনার নেতা মদ খায়, আপনি নেতার পিছনে মদ খান। বিশ্বাস করেন কিয়ামতের দিন ওই নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার পিছনে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূলের উম্মতেরা ভালো করে শুনে নেন, 4টা অভিযোগ। জোরে বলেন, কয়টা অভিযোগ? আরো জোরে বলেন। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় যে রমজান মাস আর 2 মিনিট পরে ইফতার হবে, এরকম। হুজুর এক দিবি কো আল্লাহ আকবার, নারায়ে তাকবীর। এই যে দেখেন একটা কসকসা মুজিব লোক, এটা মসজিদে দান করে নাই, কিন্তু ওর বাপ মা ওর ওয়াজ শুনে ভালো লাগছে তাই আমাকে দিছে, হাদিয়া দিছে। জোরে বলেন, কি দিয়া দিছে? হ্যাঁ, জীবনে নামই শুনে নাই, মানে কি নতুন শুনিচ্ছে। জোরে বলেন, কি দিয়া? যদি হাদিয়া জোরে হয় তাহলে আওয়াজ একটু আওয়াজ বাড়বে, আর যদি হাদিয়া আসতে কম তাহলে হবে না। জোরে বলেন, কি দিয়া? এ ভাই, নির্বাচনের আগে কি স্লোগান রে ভাই? আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত। কথা কন না কে? এরকম নেতা আছে না নাই? আইরে অবস্থা দেখেন। এখনকার অতিথিগুলো তো মাশাআল্লাহ ভালো। আগের দিনে যখন অতিথিকে আসতো গা দিয়ে পাটা পাটা গন্ধ বের হইতো। কথা কয় না আমার ভাইয়ের। আমার সময় খুব অল্প, এর ভিতরে আমি আমার আলোচনার ফিনিশিং টানবো ইনশাআল্লাহ। চোখের পানি ধরে রাখতে পারবেন না দাদু ভাই। রাসূলুল্লাহ সাহাবী সাইদ বিন আমির 4টা অভিযোগ নিয়ে আসা হলো গভর্নর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমির কি অভিযোগ নিয়ে আসা হলো? 1 নম্বর অভিযোগ নিয়ে আসা হলো, ওরে সাইদ বিন আমির, তোমার নামে 1 নম্বর হযরত ওমর চিঠি লিখতেছে, হযরত ওমর পত্র লিখতেছে। ওরে সাইদ বিন আমির, হিমসের জনগণ তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে। তুমি দেরি করবে না, দেরি করবে না, আগামীকাল জুমার দিন তুমি কিন্তু মসজিদে নববীতে হাজির হবে। রাসূলুল্লাহ সাহাবী চিঠিখানা লিখতে দেরি হয়, হিমসের
গভর্নর সাইদ ইবনে আমিরের হাতে সিলখানা রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ সিলমোহর দেখে হযরত ওমর কিন্তু জান্নাতি মানুষ, হযরত ওমরের সিলমোহর দেখে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলখানা চুমা নিলেন। চুমা খেয়ে আল্লাহর নবী সাহাবী সাইদ ইবনে আমির মসজিদে নববীতে রওনা হয়েছেন। আমার ভাইরা দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর নবী সাহাবী শুক্রবার, আগামীকাল শুক্রবার, মনে করেন শুক্রবার জুমার দিন, জুমার নামাজে সাইদ বিন আমিরের নামে হিসাব হবে। সাইদ বিন আমির কিন্তু হিমসের জনগণের নাম, হিমসের জনগণ সাইদ বিন আমিরের নামে অভিযোগ নিয়ে এসেছেন। সাইদ বিন আমির জুমার নামাজ এসেছে, জুমার নামাজে হাজার হাজার মুসল্লি, এই মুসল্লিদের সামনে হিমসের জনগণ যখন কমপ্লেন করেছে, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর হযরত ওমর কিন্তু তার চেয়ারে বসে আছে, তার ইজলাসে বসে আছে। হিমসের জনগণ সাইদ বিন আমির চোখের কোণায় পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক দয়াময় আল্লাহ, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম না জানি আল্লাহ, আজকে ওমরের কাছ থেকে মাপ পাইতে পারি কিন্তু তুমি আল্লাহর কাছ থেকে মাপ পাবো না, এইটা কিন্তু সম্ভব না। দাদু ভাই, হিমসের জনগণ কমপ্লেন করেছে, সাইদ বিন আমির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এজলাসে কিন্তু ওমর বসে আছে। ওমর ডাক দিয়ে বসে, সাইদ বিন আমির তাকান, মুসলমান ডানে বামে নজর নয়, দায়িত্বটা কি জিনিস? শুধু খাইতে দেখি আমরা, শুধু খাইতে ভালোবাসি, মানুষকে দিতে ভালোবাসি না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, আমার ভাইরা রাসূলুল্লাহ সাহাবী সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকান, মুসলমান ডানে বামে নজর নাই, আমার স্যার এসেছে আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান, ইজলাসে বসা আছে, ইজলাসে বসে হযরত সাইদ বিন আমির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হযরত সাইদ বিন আমিরকে ডাক দিয়ে বলছে, আরে সাইদ বিন আমির, তোমার নামে 4টা অভিযোগ নিয়ে আসা হয়েছে। 1 নম্বর, তোমার নামে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে, হযরত সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী আমার নামে যে 4টা অভিযোগ নিয়ে এসেছে, আমি 4টা অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাইদ বিন আমির রেডি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বলছে, সাইদ বিন আমির তোমার নামে 1 নম্বর অভিযোগ নিয়ে আসা হয়েছে, তুমি নাকি প্রতিদিন অফিসে আসো, প্রতিদিন অফিসে আসার পরে প্রতিদিন অফিসে আসা কিন্তু অফিস টাইম লেট করে আসো, তোমার আসার টাইম 10টা কিন্তু তুমি আসো 11টা, এইটা কি কোনো কমিটমেন্টের ভিতরে পড়ে নাকি? বলেন তো, জোরে বলেন, কোনো ডিসিপ্লিন হলো? অফিস টাইম 10টা আসে, জোরে বলেন। আমাদের কিছু বিচারক আছে, আমাদের সমাজের কিছু বিচারক আছে, কয় যে তোর নালিশ হচ্ছে আগামীকাল সকাল 9টা, কিন্তু উনি আসে 11টায়। কথা কন না কেন? ডানে বামে তাকান, যারা কথা বলবে না তারা ওই মার্কা লোক। টাইম আমার ভাইরা, সাইদ বিন আমিরকে বলা হলো, সাইদ বিন আমির 1 নাম্বার অভিযোগ তুমি অফিসে আসো কিন্তু লেট করে আসো। 2 নাম্বার ভাইয়ারা ভালো করে নজর দেন, সাইদ বিন আমিরকে ডাক দিয়ে বলছে, সাইদ বিন আমির 2 নাম্বার অভিযোগ হলো তুমি প্রতিদিন অফিসে আসো, ঠিক আছে লেট করে আসো। 2 নাম্বার অভিযোগ হলো তুমি যখন অফিস শেষ করে বাড়িতে চলে যাও, এই বাড়িতে যাওয়ার পরে তুমি নাকি হিমসের জনগণ যতই রাত্রিবেলায় ডাকাডাকি করে, একটা বারোর জন্য ঘরের দরজা খোলো না, তার কারণটা কি? এবারে সাইদ বিন আমির বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 2 নাম্বার কথা শুনলাম, 3 নাম্বার কি অভিযোগ? আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলছে, সাইদ বিন আমির 3 নাম্বার অভিযোগ হলো তুমি 6টা দিন অফিসে আসো, একটা দিন অফিসে আসো না, তার কারণটা কি? এবার 4 নাম্বার অভিযোগ বলা হলো, ওরে সাইদ বিন আমির 4 নাম্বার অভিযোগ নিয়ে আসা হয়েছে, তুমি প্রত্যেক 4 নাম্বার যে অভিযোগটা হলো অন্য কোনো অভিযোগ নয়, সাইদ বিন আমির তুমি নাকি অফিসে আসলে মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাও। আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির অভিযোগগুলো শোনে আর চোখের পানি ছেড়ে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। রাসূলুল্লাহ সাহাবী আমার নামে যেই 4টা অভিযোগ নিয়ে দেওয়া হয়েছে, হিমসের জনগণ যেই 4টা অভিযোগ দিয়েছে, আমি 4টা অভিযোগ আমি সাইদ বিন আমিরের সুস্পষ্ট জবাব রেখেছি। 1 নম্বর, হিমসের গভর্নর সাইদ বিন আমির বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 1 নম্বরে যেই অভিযোগ নিয়ে আসা হয়েছে, আমি প্রতিদিন অফিসে আসি কিন্তু লেট করে আসি, তার কারণটা কি? ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি শুনে নেন, আমার স্ত্রী হলো মাসুম মানুষ, কোনো রেওয়াতে পাস, কোনো রেওয়াতে পাপ
পাওয়া যায়, পাও আছে হাত নাই, কোন রেওয়াতে পাওয়া যায় অসুস্থ। আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমি ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার স্ত্রী মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আমার স্ত্রীর কাজকর্ম শেষ করে আমার বাচ্চাদের মুখে খাবারের লোকমা তুলে দিয়ে দিয়ে আমার প্রতিদিন অফিসে আসতে লেট হয়ে যায়। রাসূলুল্লাহর উম্মতেরা, এইরকম আদর্শ আপনার ভিতরে থাকা দরকার। এইরকম আপনি তো রাসূলের উম্মত, আপনি কয়দিন আপনার স্ত্রীর কাজে রান্না করে সহযোগিতা করেছেন, আপনি কয়দিন আপনার স্ত্রীর কাজের সাথে সহযোগিতা করেছেন, এইটারও কিন্তু হিসাব দিতে হবে। সাইদ বিন আমি ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের নেতা সাইদ বিন আমির যেই অভিযোগ নিয়ে এসেছে, আমি প্রতিদিন অফিসে লেট করে আসার কারণ হলো আমার স্ত্রীকে সাহায্য করতে আমার লেট হয়ে যায়। একটা বলে দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এইখান থেকে শিক্ষা, স্ত্রীদের সাহায্য করার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু যদি তরকারিতে লবণ কম হয় তাহলে কি করবেন? কথা কন না কে? যদি রান্না করতে দেরি হয় তাহলে কি করবেন? হ্যাঁ, কিন্তু মারার সময় তোর ভুল হয় না। আমার বাবাজি না, আমার 1 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, ও সাইদ বিন আমির, তুমি যখন অফিস শেষ করে বাড়ি চলে যাও, হিমসের জনগণ যদি তোমার কাছে এসে বারবার তোমার ঘরে যায়, দরজায় ডাকাডাকি করে, তুমি কেন ঘরের দরজা খোলো না? আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছে রাত্রিটাকে 2 ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বিশ্বনবী বলে গেছে এশার নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাইতে যেতে হবে। আর 2 নম্বর হলো তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের যখন সময় হয়ে যাবে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে যাবে, সবাই ঘুমিয়ে যাবে। ও সাহাবীরা, রাসূলুল্লাহ সাহাবীরা, আমার রাসূলের কথা মনে আছে? নবীজির সাহাবী আমি যখন অফিস শেষ করে বাড়ি চলে যাই, আমি যাওয়ার পরে রাত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আলো বন্ধ হয়ে যায়, আমি আমার মালিকের নিচে মাথা রেখেছে, মালিকের কদমে আমার মস্তকটা নোয়া দিয়ে আমার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহর কাছ থেকে মাফ চাই। আল্লাহ নবী সাহাবী আমার শুনে আর কান্দে, আর চোখের পানি ছাড়া দেয়। ও রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমিরও কান্দে, হযরত ওমরও কান্না করে। এবার হযরত ওমর বলছে, সাইদ বিন আমির, তোমার নামে 3 নাম্বার অভিযোগ নিয়ে আসা হয়েছে, তুমি শুনে নাও, জেনে নাও। ওরে সাইদ বিন আমির, তোমার কাছে জানতে চাই, বলো তো, বলো, তুমি প্রতিদিন যখন অফিস শেষ করে বাড়ি চলে যাও, আবার 6টা দিন অফিসে আসো, কিন্তু একটা দিন অফিসে আসো না, তার কারণটা কি? আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী, এই যে দেখতেছেন আমার গায়ে একটা মাত্র জুব্বা, ও রাসূলুল্লাহ সাহাবী, এই জুব্বাটা পরে 6টা দিন আমি আমার অফিস করি, জুমার দিন আমার এই গায়ের জুব্বাটা পরে আমি জুমার বয়ান দিয়ে, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের নেতাগুলাকে আমরা এইরকম করে সিলেকশন করব, যেই নেতাগুলা টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরবে, এবং জুমার দিনে মসজিদের মেম্বারে উঠে বলতে পারবে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওই নেতাদেরকেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিলেকশন করে নেতা বানাবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী 3 নাম্বার কথা বলে দিল। এবার ডাক দিয়ে বলছে, ওরে সাইদ বিন আমির, তোমার কাছে জানতে চাই, বলো দেখি, বলো 4 নাম্বার যে অভিযোগ নিয়ে আসা হয়েছে, তুমি মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাও, তার কারণটা কি? আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী, আমি সেই সময় ইমান কবুল করে নাই, কালেমা শহীদল বান্নিছে, আমি ইমান নিয়ে আসি নাই। আমি তখন কুরাইশদের পাহারাদার হয়ে আছি, আমি তখন কুরাইশদের পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করি। সেই সময় দ্বীন ইলাহি আল্লাহ নবীর একজন সাহাবী, সেই সাহাবীর তার নাম হলো হযরত খুবাইব ইবনে আদিকে কাফেররা গ্রেফতার করেছিল, কুরাইশেরা গ্রেফতার করেছিল। কুরাইশেরা গ্রেফতার করানোর পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কুরাইশেরা আল্লাহর নবী বিশ্বনবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদির ডানহা খুবাইব ইবনে আদির খাবার বন্ধ করে দিয়েছে। খুবাইবেরা খাবার বন্ধ করে আল্লাহর নবী সাহাবী খুবাইব
খোবাইবকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায় ও রাসূলুল্লাহ সাহাবী, কিন্তু খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখেছি খোবাইব রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় যেত। রাত্রিবেলায় নামাজে দাঁড়ায়া খোবাইবের সামনে কে যেন আসমান থেকে আঙ্গুরের ছুরি ঝুলাইয়া দিচ্ছে। খোবাইবের চেহারা সুন্দর হয়ে যায়, চাকচিক্যময় হয়ে যায়। খোবাইব, কাফেররা কুরাইশরা চিন্তা করলো না না না, এইভাবে তো খোবাইবকে মারা যাবে না। খোবাইবকে শুলে চড়ানো হলো, শুলে চড়ায় খোবাইবের ডান হাত কাটা হয়। খোবাইব মুস্কি মুস্কি হাসে, খোবাইবের বাম হাত কাটা হয়। খোবাইব মুস্কি মুস্কি হাসে। কাফেররা ডাক দিয়ে বলে, খোবাইব তুমি মনে হয় পাগল হলে নাকি, পাগল হলে নাকি? ও খোবাইব তুমি পাগল হলে নাকি? কেন মুস্কি মুস্কি মিস্কি মিস্কি হাঁটো? তার কারণটা কি? খোবাইব ডাক দিয়ে বলছে, কাফেরেরা রে, আমি এই জন্য মিস্কি মিস্কি মুস্কি মুস্কি হাসতেছি, আমার সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুরগুলা আমার সামনে, চোখের সামনে দেখাই দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা, শেষ ভালোদার সফলতার একটা কথা বলে দিতে চাই, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর নবী, বিশ্বনবী, সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তদা অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লামা সাঈদী হুজুরকে জালেমারা দীর্ঘ 16টি বছর, 2 বছর কারাগারে রেখেছে। তারপরেও আল্লামা সাঈদী হুজুর বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ঐতিহ্যবাহী মাহফিল থেকে আজকে বলতে চায়, আর একটা বার যদি কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনাকে বুকের তক্ত রক্ত রাজপথে যদি ঢেলে দিতে হয়, আমরা মুসলমান তক্ত রক্ত রাজপথে ঢেলে দিতে আছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। আমরা মুসলমান কোরআনের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মতো জীবন দিতে রাজি, কাব্বাব খোবাইবের মতো জীবন দিতে রাজি। আল্লাহর নবী, বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্রজিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে। সেই কোরআনের জন্য আমাকে আপনাকে যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? শহীদ হতেন রাজি আছেন কারা কারা? আজকের মাহফিল থেকে দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। ডাইনে বামে তাকান যারা আল্লাহর নামে স্লোগান দিতে চায় না, ওরা আল্লাহ রাসূলের দলের উম্মত হতে পারে না। ওরা আবু জেহেল উৎপাত দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাকবীর হবে কার নামে? জোরে বলেন। হ্যাঁ, ওযু থাকে থাক, যাই যাক, ওযুর দরকার আছে আর ফজরের আগে। জোরে বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন, বক্তা বসে আছে, 5 মিনিট সময় চেয়ে নিয়ে কথা বলেছি। যদি আমার কথার মতো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাপ চাচ্ছি, আল্লাহর কাছেও মাপ চাচ্ছি, আপনাদের কাছেও মাপ চাচ্ছি। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে কন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। তোমাদের কথাগুলা মনে হলে দু চোখের অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগর হয় বহে নীরবে, চিঠির পাতাটুকু অমনি থাকে। ক্ষমা করে দিও প্রিয়, যদি না পারি কোরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।